ওয়েলকাম টু ব্যাক। সো আমরা দ্বিতীয় ক্লাসে আমরা অলরেডি প্রথম ক্লাসে বুঝালাম যে 1 নম্বর কোয়েশ্চেনটা কীভাবে সলভ করবেন, এটা ডিটেলসে বুঝালাম। এখন চলুন 2 নম্বর কোয়েশ্চেন। আমি আপনাদের জন্য কিছু মানুষের জন্য স্পেসিফিকভাবে ভিডিওটা মেক করা, কারণ তারা বারবার বলছে, রিকোয়েস্ট করতেছে যে ভিডিও মেক করার জন্য, এজন্য দ্রুত মেক করলাম। চলো 2 নম্বর কোয়েশ্চেন। মনে আছে আমরা কোন স্টাইলে পড়তেছি? মেবি অর নট, ওকে, সমস্যা নেই। আমরা দুইটা জিনিস চাই, প্রথমে কিওয়ার্ড দ্বারা দেখতে হবে যে প্যাসেজের কোন জায়গায় আছে, তারপর আমরা প্রথমটা আর শেষটা আমরা দাগিয়ে দিলাম, ওকে। তারপর ওই কোয়েশ্চেনে কি দেখতে হবে, বার্বের প্যাটার্ন কই আছে আর ওই বার্বের যে কোয়েশ্চেনের লোকেশনটা কই আছে, ঠিক আছে। আর চেষ্টা করবো ওই লাইনটা পজিটিভ না নেগেটিভ সেন্টেন্স, এখনও কিন্তু ব্যবহার হয়েছে না, কিন্তু এখন আমরা দেখবো এই পজিটিভ নেগেটিভটা। চলুন আমরা দেখি স্যার। এখন যদি আমরা কী করি, যে এখনও যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে দেওয়া আছে যে আমরা কোয়েশ্চেনটা গেলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড নিতে হবে। এখানে নিচ্ছে যে এ গ্রেটার সাপ্লাই ড্যাশ ওয়াজ রিকোয়ার্ড টু পাওয়ার স্টিম ইঞ্জিন, তাহলে পাওয়ার স্টিম ইঞ্জিন এইরকম আমার কিওয়ার্ড এইরকম কিছু হতে পারে। অ্যান্ড আমরা বার্ব দেখেন, বার্ব যদি লক্ষ্য করি এখানে দেওয়া ওয়াজ রিকোয়ার্ড, সেম ওলা বার্বের পরে ইডি ফর্ম আছে, অর্থাৎ বার্বের পরে কোন ফর্ম, এটা পাস ফর্ম। পাস ফর্ম তো চিনেন, তাহলে আপনাকে লক্ষ্য রাখতে হবে যখন পাওয়ার ইঞ্জিন এইরকম ওয়ার্ড যখন পাবেন, ওই লাইনের মধ্যে বার্ব দেখবেন কই আছে, পাস্ট টেন্স ওয়াজ, এটা কই আছে, এটা, ঠিক আছে। এটা দেখলাম। আগে আমরা কিওয়ার্ড লুক আফটার করে আসি, ওকে। একটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু শেষ কোয়েশ্চেন যেটা 1 নম্বর কোয়েশ্চেন, এটা কিন্তু প্যারাগ্রাফ এখানে শেষ হয়ে গেছে, অর্থাৎ বোঝা যায় কোনটা আমাদের পরের প্যারাগ্রাফটা এখান থেকে শুরু হবে, কারণ আমরা জানি সিকোয়েন্স চলে, ঠিক আছে, সিকোয়েন্স চলে। তাহলে এখন কথা হলো ওই লাইনটা তো এখান থেকে শুরু হয়েছে না, কোথা থেকে শুরু হয়েছে এটা আমরা দেখতে হবে। যে এখানে আমরা তাহলে এখান থেকে তো আমরা কিছু একটা নিয়েছি যে পাওয়ার স্টিম ইঞ্জিন বা সাপ্লাইয়ের কথা বা বার্ব ওয়াজ রিকোয়ার্ড এরকম সামথিং, তাহলে পাস্ট টেন্স কথাটা থাকবে। এখন যদি আমরা এখানের মধ্যে যাই ওই যে এনার্জির কথা, তাহলে একলিস হলেও আপনি ওই যে পাওয়ার অ্যান্ড এনার্জি আমাকে আপনি বলতে ভাই এখানে ওই যে এখানে ওই যে এনার্জির কথা, সোর্সের কথা, ঠিক আছে, এটা পেয়ে গেছেন এটা। তো এখন কথা হলো ওই লাইনের মধ্যে আমার বার্বটা দেখতে হবে, বার্বটা কই আছে, যেটা আমি চিন্তা করতেছি, কেন যদিও যে পাওয়ার স্টিম যেটা কথাটা, এটা আবার ওই শেষের দিকে স্টিম পাওয়ার এটা, কিন্তু এটা জিনিস খেয়াল করি এই লাইনটা কিন্তু ক্লোজ হয়েছে না, এই লাইনটা প্রথম দিক থেকে কিন্তু আসতেছে। তাহলে আমরা বুঝে গেলাম যে কিওয়ার্ডটার এখানে হতে পারে লোকেশন, এখানে লোকেশন। তাহলে আমরা কী করব, এটা শুরুটা আর আরেকটা হলো কি শেষটা আমরা দেখিয়ে ফেললাম, এতটুকুর মধ্যে আমাকে একটু মারামারি করতে হবে, ওকে ফাইন, গুড থিং। সো এখন চলে যাচ্ছেন যে আমরা দেখলাম যে আনসারের ফিল গ্যাপটা কোথার আশপাশে, এটা আমাকে দেখতে হবে প্রথমে, আশপাশে কোথায় আছে। তাহলে আমি প্রথমে দেখলাম যে বার্বের আশপাশে আমাকে লিখতে হবে পাস্ট টেন্স, এটা মিনিং বোঝা লাগবে না, পাস্ট টেন্স। তো বার্বটা কই আছে, কারণ আমি ওগুলা দিয়ে আমি কিন্তু কারেক্ট লোকেশনে গিয়েছিলাম, অ্যান্ড ঠিক একইভাবে এরকম একটা বার্ব পাবো। তো এটা তার বার্বের আশপাশে, যদি এটা প্রথমে দেওয়া, বার্বের আগে দেওয়া, আমরা বার্বের পরে পেতে পারি, সমস্যা নেই। কিন্তু আরেকটা বলছিলাম যে লোকেশনের কথা বললাম, তাহলে এটা কি ফার্স্টে না লাস্টে দেওয়া, ফার্স্টে কি লাস্টে দেওয়া? তখন আপনি বলবেন তো অবশ্যই ভাই এটা তো কি সেন্টেন্সে খুব ফার্স্টে দেওয়া, হ্যাঁ এটা সেন্টেন্সের খুব ফার্স্টে দেওয়া। তাহলে আমাকে বুঝতে হবে যে আমার যেই সেন্টেন্সটা আছে, ওই যে সেন্টেন্সটা আমার যে শুরু হয়েছে, ওই সেন্টেন্সের প্রথম লাইনের দিকে আমার আনসারটা হতে পারে। তাহলে প্রথম লাইনে কোনো বার্ব আছে না, এটা আমাকে দেখতে হবে। যদি আপনি লক্ষ্য করেন যে এইরকম পড়েন, দ্য ডিমান্ড ফর কল ওয়াজ, তাহলে এখানে ওয়াজ একটা আছে, ওকে। যদি এখানে কমা আছে তারপর এই কমা, তো এগুর সিস্টেমটা কি আপনি জানেন? আপনাকে কোনো টিচার তো অবশ্যই শিখেছেন যে সামথিং বলে যে কোনো সময় কমা বলে বা একটা কোলন দ্বারা একটা ড্যাশ থাকে, মানে একটারে ওই লাইনটাকে এক্সপ্লেন করতেছে, অর্থাৎ আমি পড়লেই পারবো না করলেই পারবো, তাহলে এই দ্যাটস মিন এই লাইনটার আমি যে ক্রস দিতে পারবো। তাহলে যদি আমি ক্রসও দিয়ে থাকি তাহলে কি হবে, যদি আমি লক্ষ্য করি তাহলে এটা হতে পারে যে এই লাইনের মধ্যে বার্ব করে, তখন ও দেখবেন এখানেও ওই যে গ্রো আছে না, ওই গ্রোর পরিবর্তে কী দেওয়া আছে, গ্রিউ কথাটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি বার্বটা পেয়ে গেছি। আর দ্বিতীয় আরেকটা আমরা বার্ব পাইছি লাস্টের দিকে, ওই যে এখানে তো ওয়াজ নিডেড, ওই যে ইট ওয়াজ নিডেড, সেম কাহিনি, ওই যে ইট ওয়াজ কানেক্টেড, তাহলে ইট বলতে সামথিং আগে কিছু একটা দিয়ে দিছে, আমরা বুঝলাম। একই কাহিনি, ওয়াজ নিডেড বলতে ইট ওয়াজ নিডেড, মানে ইট বলতে কিছু একটা বলে দিছে যে কিছু একটা দরকার। ঠিক একইভাবে কিন্তু আমরা ওই রকমভাবে যে একটা বার্ব পাইছি ওয়াজ যে রিকোয়ার্ড, সেম বার্বের পরে ইডি, অর্থাৎ মিনিং বোঝা লাগবে না, জাস্ট একটা বার্বের সিকোয়েন্সটা মিলাবেন, পাস্ট টেন্স আউট অফ পাস্ট টেন্স, ঠিক আছে। তাহলে ইট বলতে সামথিং কিছু একটা বলে দিছে। এখন বললেন যে ভাই তাহলে তো যে এটা দেখেন কোয়েশ্চেনের বার্বটা কই, মিডিলে না, মাঝ বরাবর, কিন্তু আনসারটা কিন্তু ফার্স্টের দিকে দেওয়া আছে। তো আমরা যে ওই বার্বটা পাইছি, ওই বার্বটা দেখেন ঠিক ওই যে 2 সেন্টেন্সের মাঝ বরাবরও পাইছে, কিন্তু যদিও এখানে আরেকটা বার্ব আছে, ঠিক আছে। মিনিং এর তারা 2-3টা বার্ব ইউজ করতে পারে, এটার জন্য আপনি রেডি হতে পারেন না হতে পারেন, কিন্তু ওই লাইনটা যে আমার প্রথম দিকে তো আছে, মানে বারবার আশপাশে আমাকে দেখতে হবে। এখন হতে হবে আমাকে আরেকটা জিনিস হেল্প করতে পারে, সেটা হচ্ছে যে আমাদের ওই যে পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ার্ডটার লিমিটেশন। কীভাবে পজিটিভ অ্যান্ড নেগেটিভ,
ওই যে লাইনের প্রথম এনে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ গ্রেটার সাপ্লাই অফ সামথিং। তাই কোনো একটা জিনিসের ভালো সাপ্লাই, এই গ্রেটার বলতে কি পজিটিভ মিন করছে, ভালো সাপ্লাই, ঠিক আছে, ভালো সাপ্লাই। এখন বলতে হবে ওই লাইনের প্রথম দিকে যে ভালো মানের ভালো কিছু একটা মিন করে এরকম কোনো ওয়ার্ড আছে ওই লাইনের এখান থেকে ওই যে বার্বের আশপাশে এখানে ভালো মিন করে এমন কোনো ওয়ার্ড আছে? এখান তো এতটুকু মানে এখানে কোনো একটা জিনিস বলে দিছে, বলেন তো। এখানে তো বার্বর আশপাশে আমি পাচ্ছি, তো বার্বর আশপাশে ওই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা তো আমার কোয়েশ্চেন, এটা তো আমার হবে না, এটা আমি কেটে দিলাম। ওকে, র্যাপিডলি গ্রোয়িং, এটা তো যে আমার তো হবে না, ডিউরিং, এটা তো আমার হবে না। সো তারপরে তো এখানের মধ্যে বলেন তো এই তিনটে ওয়ার্ডের মধ্যে ভালো ওয়ার্ডের মিনিংটা কোনটা, যেটা পজিটিভ মিন করবে? ধরছেন? হ্যাঁ, মেবি আপনি এটা কি ধরছেন, ডিমান্ড ধরছেন। হ্যাঁ, এই ডিমান্ড মানে হচ্ছে পজিটিভ ওয়ার্ড, যেটা আমরা এখানে কি বলছি, গ্রেটার ওয়ার্ডটা পাইছি। অর্থাৎ গ্রেটার যেই কথা, ডিমান্ড এক কথা, মানে একটা পজিটিভ সেন্সে, মানে এটা আমি পজিটিভ পাইছি। ঠিক একইভাবে, সরি আমার বইটা ছিঁড়ে গেছে। সো এটা একইভাবে আমরা এখানে কি পাইছি, গ্রেটার কথাটা পাইছি। অ্যান্ড গ্রেটারের আশপাশে আমরা কিন্তু আনসার হবে, গ্রেটারের আশপাশে কিন্তু আমরা আনসার পাবে। তাহলে গ্রেটারের আশপাশে আনসারটা কি, কল, বা এটার আমরা কয়েল সবাই বলি, বাট উচ্চারণটা হবে কল, COAL, কল। ঠিক আছে, এটা এখন আপনি যদি আরও চান যে ভাই আমি যে ওই যে সেন্টেন্স পড়াইলাম যে ডিটারমিনার প্লাস প্রিপোজিশন যদি দ্বারা কোনো কিছু ঘেরাও থাকে, তাহলে আপনি আউটাও লক্ষ্য রাখেন যে অন্য কোনো এই প্রিপোজিশন না অন্য কোনো প্রিপোজিশন হতে পারে। বাট এখানে যেহেতু প্রিপারেশন ভালো ওয়ার্ডের আশপাশে কোনো একটা হতে পারে, তাহলে এখানে দেওয়া আছে যে এ আছে একটা যে এ আর্টিকেল আছে, অ্যান্ড দেন এখানে অফ দ্বারা আছে। তাহলে বোঝা গেল যে আমার একটা যে প্রিপোজিশন এবং আর্টিকেলের আশপাশে অ্যান্ড ভালো ওয়ার্ডের আশপাশে আনসার হতে পারে। ঠিক আছে, কীভাবে যদি আমি দেখি, যদিও আমি এখানে আর্টিকেল কিন্তু পাইছি, তাহলে এই আর্টিকেল কিন্তু ওই যে এখানে কোয়েশ্চেনে এ পাইছি, বাট এখানে এসে কি পেলাম, দা পেলাম। হ্যাঁ, আর্টিকেলটা চেঞ্জ হবে, কারণ আর্টিকেল থাকবে, তো আর্টিকেল। আবার কোয়েশ্চেনে আমি এখানে কি পাইছি, প্রিপোজিশন অফ পাইছি, বাট এখানে কি দেওয়া আছে, ফর দেওয়া আছে। তাহলে এখানে ডিমান্ড তো পজিটিভ, অর্থাৎ দ্য ডিমান্ড ফর যেই কথা, দ্য গ্রেটার অফ এক কথা, এ গ্রেটার অফ এক কথা। তাহলে আমার আনসারটা কি, ওই যে ডিমান্ডের আশপাশে কি আছে, কল আছে। অর্থাৎ এখানে আমাদের 2 নম্বর আনসার কি হবে, কল হবে। বুঝতে পারছেন? আগের কোয়েশ্চেনের সময় ব্যয় করা আর এই কোয়েশ্চেনের টাইম কম লাগা, মানে ডিফারেন্সটা বুঝতে পারতেছেন? মানে আপনার লেভেলটা আপনি উন্নতি করতেছেন, মানে আপনি কম সময়, আগের জিনিসটা 20 মিনিটে যেটা বুঝছেন সেটা আপনি 7 মিনিটে বুঝছেন। বুঝতে পারতেছেন আপনার আইকিউটা কতটুকু বাড়ছে? আবার রিপিট করি, সামারি করি। যখন কোয়েশ্চেনে যাবেন লক করাবেন কোয়েশ্চেনের কী কী আছে, ওই কিওয়ার্ড দিয়ে আমি জাস্ট লোকেশন ট্র্যাক করবো। ওকে, আমি পেয়ে গেলাম লোকেশন, ওই যে স্টিম ইঞ্জিন এইরকম সামথিং, যে পাইলাম যে আমি লাস্টের দিকে সামথিং অনেক কিছু। তো তারপর আমি লক্ষ্য রাখবো কি, বার্বের প্যাটার্নটা। সাধারণত আমরা জানি প্যাসেজগুলো পাস্ট টেন্সও থাকে, হতে তাও ফিচার থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, প্রেজেন্টও থাকতে পারে। তো বার্ব দেখলাম, তো আমি বার্বটা লুক আফটার করলাম, যেখানে ওয়াজ নিডেড এটা বার্বটা লুক আফটার করলাম, সমস্যা নেই। করা বাদে দেন দেখলাম যে এখন তো আমি তো সব কিছু পড়ে গেলাম, বাট আমার আনসারটা ধরা লাগবে। তখন আপনি ওই আগের ওয়ার্ডগুলা দেখলেন, তো এখানে আমি একটা ভালো ওয়ার্ড পাইছি, কিন্তু আপনি ওই ভালো ওয়ার্ডে গ্রেটার দ্বারা তো আপনি অন্য কোনো ওয়ার্ড মিন করবেন। তো গ্রেটারের ওয়ার্ড কিন্তু ডিমান্ড, আজীবনে কিন্তু সিনোনিম এরকম হয় না, সমার্থক শব্দ হয় না, কিন্তু আইএলসের প্যারাফ্রেজিংয়ের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এজন্য চেষ্টা করিয়েন যে এটাকে ভালো ওয়ার্ড মিন করেন, মানে পজিটিভ সেন্স মেক করিয়েন। তাহলে আমি পজিটিভভাবে দেখতে হবে এখানের মধ্যে কী আছে। ইভেন এখানে যদি কোনো আর্টিকেল, ডিটারমিনার এরকম জিনিস দ্বারা যদি ঘেরাও করা থাকে, তাহলে এইরকম জিনিসটা হবে। যদি এখানে এ থাকলে আমরা অলরেডি পাইছি দা হতে পারে, এখানে অফ পাইছি, এখানে আমরা ফর পাই, তাহলে এও চেঞ্জ হয়েছে, প্রিপোজিশনও চেঞ্জ হয়েছে, বা প্রেপোজিশনও চেঞ্জ হয়েছে। অফের পরিবর্তে কী দিয়েছে, ফর দিয়ে দিছে। তাহলে আমরা উচ্চারণ এটা কি হচ্ছে, কর, মানে এখানে বলতেছে গ্রেটার সাপ্লাই অফ কল ওয়াজ রিকোয়ার্ড টু দ্য পাওয়ার, মানে পাওয়ার স্টিম ইঞ্জিনের জন্য কয়েল বা কয়েল জাতীয় যেটা আছে, তেল জাতীয় সামথিং কিছু একটা আছে যেটা তাদের দরকার। তাহলে এখন আমরা এটা মিনিং করলাম। এখানে যদি আপনি পান সেম একই রকম, দ্য ডিমান্ড ফর কল, যেটা আবার কি হচ্ছে, গ্রিউ রেপিডলি, মানে এটা খুবই পরিমাণে বাড়ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে। কারণ এটা দরকার আছে যে ও বলতেছে কি, নট অনলি দ্য ফ্যাক্টরিজ ইউজ টু প্রডিউস ম্যানুফ্যাকচার গুড বাট অলসো দ্য স্টিম পাওয়ার। তাহলে আমার মিনিংটা হয়ে গেল। তো এটা ওই যে এই জিনিসটা খুব বেশি বাড়তেছে এখানে পজিটিভ, ওই যে গ্রিউ দ্বারা আবার পজিটিভও মিন করতেছে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো চরম লেভেলের উত্তেজনা নিয়ে আপনাদের নিয়ে কাজ করতেছি, আশা করি আপনি আমার সাথে আছেন এন্ড আমার কথাগুলো বুঝতে পারতেছেন। যদি একটু ল্যাঙ্গুয়েজ একটু কঠিন হবে, কারণ আমার ভাষা এত শুদ্ধ ভাষা নয় আমাদের ক্ষেত্রে, তো যাও চেষ্টা করতেছে। ওকে, মেকশিওর করলাম যে আপনি আমার কথা বুঝতে পারতেছেন এন্ড আমার থিওরিটা বুঝতে পারছেন। আর 2 নম্বরটা আমি একই সিস্টেম দ্বারা করেছি, কোনোভাবে আমি এক চুল পরিমাণও কিন্তু পাশে সরিনি, এভাবে সরব না ইনশাল্লাহ। তো আপনি এভাবে যে ওই যে নাউন প্রনাউন এটার দ্বারা আমি কখনো মেনও করছি না, আমি জাস্ট কোয়েশ্চেন দেখবো, কোয়েশ্চেন আমাকে বলে দেবে আমি কী রকমভাবে চিন্তা করব। আই রিপিট, কোয়েশ্চেন দেখবো, লেট মি অলওয়েজ ফোকাস অন দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড থিঙ্ক আউট দ্য প্যাসেজ।
তো প্যাসেজ কোয়েশ্চেন দেখবো অ্যান্ড কী করবো, থিঙ্ক করবো যে প্যাসেজটা কীরকম হতে পারে। বুঝতে পারছেন? এইভাবে করবেন। তো কি এইরকম করে আপনি কতটুকু শিখলেন তা ওটা দেখতে পারেন। ইভেন যদি আপনি আমাকে 1 আর 2 দেখেন, এই বইটার নাম হতে পারে, এই বইটা আপনি চান জানতে, এই বইটা হলো 19 পয়েন্ট অ্যান্ড টেস্ট 2। আপনি চাইলে বাকি কোয়েশ্চেনগুলো আপনি নিজে সলভ করতে পারেন অ্যান্ড তারপরের ভিডিওগুলো আমার দেখতে পারেন। তো আমাদের সেকেন্ড পার্ট এতটুকু পর্যন্ত, যেটা আপনাদের বোঝার সাথে আমরা শর্ট করে দিচ্ছি। ঠিক আছে? এই দুইটা সুন্দর করে বুঝতে পারলে বাকিগুলো আপনি করতে পারেন। এন্ড আপনি চাইলে বাকিগুলো নিজেই কমপ্লিট করতে পারেন। তারপর আমার ভিডিওর সাথে মিলাতে পারেন যে আমার থিঙ্কিংয়ের সাথে আপনার থিঙ্কিং মিলতেছে। যদিও আমি অরিজিনাল টিচার, আমি অরিজিনাল অথর, রাইটার, বাট আপনি অরিজিনাল নয়। এটা একটু সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় তাহলে আমাকে বলিয়েন, আমি পার্সোনালি আপনাকে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করবো। ঠিক আছে? গুড বাই। সেকেন্ড ভিডিওর জন্য অপেক্ষা করেন। থ্যাংক ইউ।